আসসালামু আলাইকুম। সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগটা শুরু করছিলাম কিন্তু চা দিয়ে। সন্ধ্যার ব্লগে আজকে হচ্ছে রং চা খাবো। সবসময় তো দুধ চা খাওয়া হয়। তো ভাবলাম আজকে রং চা খাই। দেখেন রং চার কালারটা কি সুন্দর দেখা যাচ্ছে। অনেক মজা হয়েছে চাটা। এর মধ্যে হচ্ছে সব রকম দারচিনি, লবঙ্গ সবকিছু দিয়ে চাটা বানানো হয়েছে। তো এই আর কি। এখন চার সাথে হচ্ছে কাবাব রেডি করে নিব সন্ধ্যায় খাওয়ার জন্য। কাবাবের কিন্তু ডালটা রেডি করা ছিল, মানে সিদ্ধ করা ছিল মাংস-টাংস দিয়ে, কিন্তু বাটা ছিল না। এখন একটু চা খেয়ে বেটে কাবাব রেডি করে কাবাব ভাজতে যাব। তো চলুন দেখা যাক কি কি করি সারাদিনে। এই যে কাবাব রেডি করে নিয়েছি। এতক্ষণ রেডি করা, তারপর হচ্ছে বাটা, কোনো কিছুই কিন্তু দেখায়নি। জাস্ট হচ্ছে রেডি করে নিয়েছি কাবাবগুলা। মাখায় গোল শেপ দিয়ে নিয়েছি। এখন ভেজে নিব। এই যে একদম কাবাব কিন্তু ডুবো তেলের মধ্যে একদম অল্প অল্প করে দিয়ে ভাজতে হয়। অনেকগুলো একসাথে করে দিয়ে ভাজতে গেলে দেখা যায় ভেঙে যায়, না হয় হচ্ছে নষ্ট হয়ে যায় বা কাবাবের এমন তেমন হয়ে যায়। তো এই আর কি, খুব সুন্দর করে কালারফুল করে একদম মচমচে করে কাবাবগুলো ভেজে নিয়েছি। আর এখানে আমি কোনো রকম বিস্কুটের গুঁড়া বা কোনো কিছু ব্যবহার করিনি, কিন্তু খুবই সুন্দর হয়েছে কাবাবগুলা। অসাধারণ স্বাদ হয়েছে। আমি কাবাবের ডালটা কিন্তু একদম মাংস যেভাবে রান্না করে ওইভাবে করে কিন্তু সিদ্ধ করে বেটে নিই। আর কাবাবের ডাল আমার কাছে মনে হয় ব্লেন্ড করার থেকে বাটলেই বেশি সুন্দর হয়। তো এই যে এইগুলা দিয়েই এখন সন্ধ্যার চা নাস্তা সারবো। আর কি এগুলো দিয়েই সন্ধ্যার চা নাস্তা সেরেছি। এজন্য ছোটখাটো ক্লিপ নিচ্ছিলাম আর কি। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করবেন। আর আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি মনে হয় কোনো অংশে ভুল হয়েছে বা কোনো অংশে ভালো হয়নি, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুল আমাকে ধরিয়ে দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো এখন এই যে দুপুরে রান্নার কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম, ওইটাই এখন একটু দেখাবো। আজকে জাস্ট খুব সাদামাটা খাওয়া হয়েছে, ডাল, টমেটোর টক আর আলু ভর্তা। তো প্রতিদিন তো হচ্ছে আজ ৭, ১০, ১৫ দিনের মতো খালি মাছ, মাংস, পোলাও, রোস্ট যেগুলো খুবই খাওয়া হচ্ছে। তো আজকে একদম সাদামাটা এই যে ডাল রান্না করা হচ্ছে, ডাল বাগার দেওয়া হচ্ছিল বেশি করে রসুন, পেঁয়াজ আর হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়ন এর আগে একদিন বলেছি যে যারা হচ্ছে ডালের মধ্যে পাঁচফোড়ন দেন না, তারা ডালের এই স্বাদটাই মিস করেন। একটু পাঁচফোড়ন দিয়ে একদিন ডালটা হচ্ছে রান্না করে দেখেন, এত মজা হয়। এখানে আজকে একটু ভিন্নধর্মী একটা ডাউলের টেস্ট করে মানে রান্না করা হচ্ছিল। এটা হচ্ছে অ্যাঙ্করের ডাউল। কেউ কখনো জাস্ট অ্যাঙ্করের ডাল রান্না করে খেয়েছেন কিনা জানি না, কিন্তু এটা জাস্ট ডাউল যেভাবে রান্না করে ওইভাবে রান্না করলে খুবই মজা হয়। তো এখন বলক ওঠার জন্য এটা দিয়ে নিলাম সবকিছু, পেঁয়াজ, রসুন, আর এখানে একটু শুকনো মরিচ দিতে ভুলে গিয়েছিলাম। এর মাঝে ডালটা রেডি হচ্ছে। আর হচ্ছে এখানে টমেটোর টক রান্না করব। টমেটোর টক রান্না করার জন্য বড় বড় ৬ থেকে ৭টা টমেটো সিদ্ধ করে নেওয়া হয়েছে। আর এই পাশে এর এর মাঝে এই পাশে চুলাতে হচ্ছে ভাত আর আলু ভর্তা বসিয়ে দেওয়া হয়েছে। তো ওই টমেটোগুলো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে এর মধ্যে এখন টমেটো বাগার দিব। বাগার দেওয়ার জন্য এর মধ্যে পাঁচফোড়ন, তারপর হচ্ছে রসুন, শুকনা মরিচ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। অনেক সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন হচ্ছে এর মধ্যে যে টমেটোগুলো অনেক নরম করে সিদ্ধ করে রেখেছিলাম, ওই টমেটোগুলো দিয়ে একটু বলক তুলে নিব। তুলে নিয়ে এর মধ্যে চিনি দিয়ে দিব। ৩-৪ টেবিল চামচ চিনি, একটু বেশি করে চিনি দিব যাতে একটু মিষ্টি হয়। বেশি লাগবে না, যেহেতু টমেটো টক না, মিষ্টি। আর হচ্ছে একটু তেঁতুলগুলাই দিয়ে দিব। তাহলে একটা স্বাদটা একটু ভিন্ন রকম হয়, সস টাইপের হয় এবং খেতেও কিন্তু হচ্ছে খুব মজা হয়। এভাবে হচ্ছে একটা টক বানিয়েছি টমেটোর, বা টক মিষ্টি ঝাল টক বানিয়েছি, যেটা হচ্ছে আপনার ওই ডাল আর টমেটো টক আর ভর্তা দিয়ে খেতে খুবই মজা লাগবে, আলু ভর্তা দিয়ে খেতে। আপনারা চাইলে এভাবে সসও করতে পারেন। এভাবে সস করলে কিন্তু খুবই মজা হয়। আর এখানে হচ্ছে আলু একদম শুকনা মরিচ ভেজে গুঁড়া করে নিয়ে বেশি করে পেঁয়াজ আর তেল দিয়ে আলু ভর্তা করে নিয়েছিলাম। একদম ঝাল লাল টকটকে একটা আলু ভর্তা। তো জাস্ট এখানে ভর্তা করার সময় একটু ক্লিপ নিয়েছি। পুরা ভর্তার প্রসেসটা আর কি দেখানো হয় নাই। এই টুকটাক সবটুকু তো দেখানো সম্ভব হয় না, যতটুকু পারি শেয়ার করি। আর এই যে দুপুরের লাঞ্চে ডাউল, মজাদার ডাউল, একদম ঘন ডাউল, আলু ভর্তা। তারপরে এই যে দেখেন আলু ভর্তাটা কি সুন্দর হয়েছে, লাল টুকটুকা টমেটোর টক। আর হচ্ছে এই যে টমেটোর টকটা, আর এখানে নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণ ভাত। আমি কিন্তু হচ্ছে সবসময় ভাতটা ১ কাপ পরিমাণেরই খাওয়ার চেষ্টা করি। তো এই যে আন্দাজ মতো সবকিছু নিয়ে নিয়েছি, ওইটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছিলাম। অনেকদিন পর আজকে সাদামাটা মানে এত মজার খাবার খেলাম। আসলে ডাউলের সাথে আলু ভর্তার সাথে টমেটো টক হলে তো অনেক মজা হয় খেতে এবং অনেক জমে যায়।
তো এই যে টমেটোর টকটা এভাবে আপনারা করে দেখতে পারেন। অনেক, অনেক মজা হয়। চিনি এবং হচ্ছে টকটা পর্যাপ্ত পরিমাণ দিলে খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর এখানে রাতে খাওয়ার জন্য ভাজি করে নেওয়া হয়েছিল। ওইটারই একটা আমি ছোট্ট ক্লিপ নিচ্ছিলাম আরকি। ছোট্টখাটো একটা ক্লিপ নিচ্ছিলাম। এখানে বাঁধাকপি দিয়ে, একটু গাজর দিয়ে, আলু দিয়ে সুন্দর করে ভাজি করে নেওয়া হয়েছে রাতে খাওয়ার জন্য। তো এইটা দিয়ে আর কি মাংস রান্না করা হয়েছে, ওগুলা দিয়ে রাতের বেলা খাওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। যারা আমাকে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট পাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি কষ্ট করে এতক্ষণ দেখার জন্য এবং সাথে থাকার